দর্শক, আমি আজকে আপনাদের সামনে কিছু কথা বলবো। আপনারা অবশ্যই এই কথাগুলো শুনবেন আর কথাগুলোর উপরে আমল করার জন্য চেষ্টা করবেন। আর অবশ্যই এই গল্পটি আপনাদের জন্য, আমাদের জন্য খুবই একটা জরুরি একটা গল্প। সো কথা না বাড়িয়ে চলুন আমরা গল্পতে চলে যাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দিনী ভাই ও বোনেরা, আপনারা কেমন আছেন? আশা করি খুব ভালো আছেন। আজকে ধরেন রাত্রে আমি ঘুমাইলাম, ঘুমানোর ক্ষেত্রে যদি শুয়ে শুয়ে চিন্তা করি আজকে রাত আমার দুইটা চোখ ঘুমায়া যাবে, তাহলে আমার কি অবস্থা হবে একটাবার চিন্তা করি। আপনি দেখেন, যখন আপনি মারা যাবেন তখন আপনার চারপাশ কেমন জানে অন্ধকার অন্ধকার লাগবে। কারণ আমি তো এই দুনিয়ার জগৎ আর নাই, আমি তো পরকালে পাড়ি দিয়েছি, গমন করছি। তো অবশ্যই আমরা কিসের এত অহংকারে দেখাইতেছি? যখন আপনি মরবেন তখন আপনি একটাবার চিন্তা করে দেখেন তো, আপনার ডাইনে মাটি, বামে মাটি, সামনে মাটি, পিছনে মাটি, চারিদিকে শুধু মাটি আর মাটি। আপনি এত কিসের অহংকারে দেখাইতেছেন? আপনি কিসের এত গৌরব দেখাইতেছেন? আপনি হয়তো কিছু টাকার অহংকারে দেখাইতেছেন, আপনি হয়তো একটা বিল্ডিং এর অহংকারে দেখাইতেছেন, আপনি হয়তো আপনার শক্তির অহংকারে দেখাইতেছেন, আপনি হয়তো আপনার জায়গা সম্পত্তির অহংকারে দেখাইতেছেন। এই অহংকার একদিন থাকবে না। তাই এই অহংকারী থেকে আপনি বিরত হন এবং অপরকে বিরত রাখুন। আপনি যখন রাত্রেবেলা ঘুমাইতে যান তখন আপনি একটাবার চিন্তা করে দেখেন, আমি একদিন ছিলাম না, এখন আছি, আরেকদিন থাকবো না। যেখানে যাব এখান থেকে কখনো আমি ফেরত আসতে পারবো না। তাহলে আমাদের কিসের এত অহংকার, কিসের এত গৌরব? এই অহংকারে করিয়ে আমাদের লাভটা কি? কবি বলতেছেন, যখন তোমার কেউ ছিল না তখন ছিলেন তিনি, এখন তোমার সব হয়েছে, পর হয়েছেন উনি। আল্লাহ তাআলা আমাদেরকে এই দুনিয়াতে পাঠানোর আগে একবার জিজ্ঞাসা করছিল সমস্ত রূহকে একসাথ করিয়া, বলতেছে, আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোমাদের রব নই? আমরা সবাই বলছি কি এক বাক্যাতে, কলু বালা, হ্যাঁ আপনি আমাদের রব। ওই রব, ওই আল্লাহ তাআলাকে আমরা এই দুনিয়ার জমিনে আসিয়া ভুলিয়া গেছি। কেউ মুক্তি পূজারি করতেছে, কেউ বাঁশ পূজা করতেছে, কেউ গাছ পূজা করতেছে, কেউ সূর্য পূজা করতেছে। তো আপনি কিভাবে মনে করলেন আপনি ওই দুনিয়ার থেকে আসিয়া আপনি এই দুনিয়াতে আল্লাহ তাআলাকে ভুলে যেতেছেন? আবার আল্লাহ তাআলা আপনাকে জিজ্ঞাসা করবে, আমি তোমাদেরকে কি নাজ নিয়ামত দেই নাই? তখন আপনি কিভাবে আল্লাহ তাআলাকে এই হিসাব দিবেন? বলতেছে, কোনো বান্দার থেকে যদি হিসাব নেয় এক পাও এগোতে পারবে না। তো অবশ্যই ভাইয়েরা, আপনারা আল্লাহ তাআলাকে বেশি থেকে বেশি স্মরণ করুন এবং আল্লাহর পথে সবাই চলে আসেন। কারণ যে অবস্থা দেখা যাইতেছে, আমাদের অবস্থা খুবই ভয়াবহ। কারণ ওই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে আমি আর আপনি ভুলে আছি। তা অবশ্যই আল্লাহ তাআলাকে, অবশ্যই আল্লাহ তাআলার দিকে সবাই ফিরে আসুন আর খাস খাস আমলগুলি করার জন্য চেষ্টা ফিকির করুন। তো এই মেসেজটি দেওয়ার উদ্দেশ্য হচ্ছে, আল্লাহ তাআলাকে অবশ্যই স্মরণ করবেন আর আল্লাহর রাস্তায় বেশি থেকে বেশি সফর করবেন। আমাদের আল নোমান টিভি ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, ফেসবুক পেজটিকে ফলো করে দেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। কুল্লু নাফসিন যায়কাতুল মউত, প্রত্যেক প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে।